নিয়ম ও সময়ের বেড়াজাল পেরিয়ে বিশ্বকাপ জয়ী পাপ্পু গোমেজের প্রত্যাবর্তনের ফুটবলে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে। ডোপিং নিষেধাজ্ঞার কারণে 2 বছর মাঠের বাইরে থাকার পর 37 বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা ইতালি ক্লাব পোদোভার হয়ে সেরি বিতে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন। কাতার 2022 বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার আলেহান্দ্রো পাপ্পু গোমেজ ভেনেজিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসাবে নেমে পেশাদার ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করলেন। কাতারের সোনালী ট্রফি জয়ের পর থেকেই গোমেজের ক্যারিয়ারে নেমে এসেছে অন্ধকার। সেভিয়ায় থাকাকালীন টার্বিউ টানেল নামক নিষিদ্ধ ড্রাগ টেস্টে ধরা পড়ার পর তাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। গোমেজ অবশ্য শুরু থেকেই দাবি করে আসছেন যে এই উপাদানটি ছিল তার সন্তানের কাশি সারানোর সিরাপ থেকে আসা, যে কারণে তিনি শাস্তিকে অযৌক্তিক মনে করেন। নিষেধাজ্ঞার এই সময়টা গোমেজের জন্য ছিল গভীর মানসিক কষ্টের। বিশ্বকাপ জেতার পরপরই মাঠের বাইরে ছিটকে যাওয়াটা তাকে হতাশা, একাকিত্ব এবং মানসিক চাপের মধ্যে ফেলে দেয়। এই কঠিন সময়ে তাকে একজন মনোবিদের সাহায্য নিতে হয়েছিল। স্বাস্থ্যের মাত্রা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কেউ কোকেন নিলে 6 মাসের শাস্তি হয়, কেউ গাঁজা খেলেও 6 মাস, আর আমি ছেলের কাশি সিরাপের জন্য 2 বছর পেলাম। ফুটবল দেখা পর্যন্ত বন্ধ করে দেই। আমার কাছে ফুটবল তখন মৃত। দীর্ঘ বিরতির পর যখন পোদোভার জার্সি গায়ে ভেনেজিয়ার বিপক্ষে মাঠে নামলেন, তখন গ্যালারির করতালিতে মিশেছিল এক যোদ্ধার ফিরে আসার আবেগ। গোমেজ তার লক্ষ্য পরিষ্কার করে দিয়েছেন, ভ্রমণে আসেনি, পোদোভাকে যতদূর সম্ভব তুলে নেওয়াই আমার লক্ষ্য। 37 বছর বয়সেও এই আর্জেন্টাইন তারকার লড়াই থামেনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, নিজের ক্যারিয়ারের শেষটা তিনি নিজ শর্তে কাটাতে চান এবং নিজের সামর্থ্য প্রমাণ করে। দর্শক, এই ছিল আমাদের স্পোর্টস আয়ের আজকের মতো আয়োজন। খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে।